হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে আমি মজাদার একটা রেসিপি শেয়ার করতে আসছি। আমি সিওর এটা অনেকেই ট্রাই করে নাই বা অনেকেই খান নাই। চলেন রেসিপিটা শেয়ার করি। তো রেসিপিটা তৈরি করার জন্য আপনার ফার্স্টে নিতে হবে মাংস। সেটা হবে অবশ্যই গরুর মাংস। আর গরুর মাংসের পিস নিতে হবে, হাড্ডি নেওয়া যাবে না। একদম আপনার শুধু পিসগুলোই নিতে হবে। তো পিসের সাথে আপনার মিক্সড করতে হবে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি আর লবণ। স্বাদ মতো লবণ, এটা আপনার যার যার ইচ্ছা। এখানে মরিচের গুঁড়ো আপনার স্বাদ মতো প্লাস টেস্টি সল্ট। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, অনেকে টেস্টি সল্ট পছন্দ করেন না, এটা স্কিপ করতে পারেন। তো এগুলো সব কিছু একসাথে মিক্সড করে আপনার হলো একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সিদ্ধ করতে হবে। তো আমি পরিমাণ মতো পানি নিয়েছি সিদ্ধ করার জন্য, যতটুকু পরিমাণে পানি দিলে সিদ্ধ হবে। তার সাথে হলো আমি 2 টুকরো লেবুর রস মিক্সড করতেছি, যেন ফ্লেভারটা খুব ভালো হয় আর সিদ্ধটা খুব ভালো হয়। তো সরি, প্রথমে আমি হলো সিদ্ধর ভিডিওটা নিতে পারি নাই, তার জন্য এটা স্কিপ করছি। তো এই যে দেখেন সিদ্ধ হবে ঠিক এইরকম, মশলা একদম ভালোভাবে আঠালো হবে, প্লাস হলো হাতে চাপ দিলে মাংসটা ছুটে আসবে এরকম। তো এরপর যেটা করতে হবে সেটা হলো আপনার একটা বাটিতে ময়দা প্লাস বেসন নিতে হবে। এখন আমার হাতের কাছে বেসন ছিল না, আমি এটা স্কিপ করছি। ময়দাতে আমি হলুদ গুঁড়ো প্লাস হলো লবণ একসাথে মিক্সড করছি। মিক্সড করার পর এখন এটাতে আপনি ওই যে সিদ্ধ করা মাংসগুলো এগুলো ভালো করে মিক্সড করতে হবে, একদম ট্যাপ ট্যাপ করে ভালো করে, যেন মাংসগুলোতে ময়দাটা খুব ভালো করে মিক্সড হয়। তো মিক্সড করবেন এমনভাবে হাত দিয়ে চেপে চেপে একটু মিক্সড করবেন যেন ময়দাগুলো লেগে থাকে। এরপর হালকা আছে আপনি হলো এই মাংসগুলো ভাজবেন, একদম হালকা আছে। তো আমার ভাজার পরে এরকম একটা লোক আসছে, বিশ্বাস করেন আপনি যদি না খান কখনোই বিলিভ করবেন না যে এটার টেস্ট এত মজা। মুরগির মাংসের থেকেও এটার টেস্ট অনেক বেশি মজা। আপনি একবার ট্রাই করে দেখেন, তারপর বলেন যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, একদম সহজ একটা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।